তোমরা যদি আমার বানানো রোস্ট এই প্রথম দেখে থাকো, ভিডিওতে রোস্টের আগুন স্তরে স্তরে বাড়বে, তাই শেষ অবধি দেখলে মনটা শক্ত রেখো। তোমাদের মতে বাংলা সব থেকে আন্ডাররেটেড ভিডিও কোনগুলো? প্রেতকথার খুলি নাকি বঙ্গায়ের ঝুলি, ঋত্বিকের স্মার্ট লাইটার নাকি ব্লকার কাকুদা কাকিমা বাইটার? আমি কাম অন গাইজ, আমি এখানেই বসে আমি কথা দিচ্ছি এই ছোট্ট ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে একটা বড় জিনিস প্রমাণ করে দেবো যে বাংলা ইউটিউবের আসল হীরা ঠাকুর বিষাক্ত ছেলের রিপ্লাই ভিডিও। কারণ তার রিপ্লাই ভিডিওতে লজিকের যে পরিমাণে শ্রাদ্ধানুষ্ঠান হয় সাইজটা কি বুঝিয়ে দিচ্ছি। লেজি বংয়ের গালাগাল দেওয়ার যুক্তি, তুই তোর মা বাবার বাচ্চা নোস। দেন ছোট্ট ছেলের নিজেরই বন্ধুদের ফোন করে প্র্যাঙ্ক কল। বলো কোনো মানে হয়? তোমারই বন্ধু যে তোমার সাথে পুজো ঘুরে ট্রিপে যায়, তোমার মায়ের জন্মদিনে বাড়িতে এসে সারপ্রাইজ দেয়। মায়ের জন্মদিন ছেলেমেয়েরাই মনে রাখে না। মানে আমি জানি, ফেসবুক খুলে দেওয়ার সময় সেখানে দিয়েছিলাম তো লক করা। পয়েন্ট থেকে সরে যাচ্ছি। সেই বন্ধু কল করলে তুমি চিনতে পারবে না। আপনাদের কি সময় হবে 14 তারিখে এখানে আসা? গলাটুকু বদলে কথা বলছে না। ইয়ার কি হচ্ছে? আমরা এক বন্ধুকে প্র্যাঙ্ক কল করবো, দেখো কি হয়। রিং হচ্ছে। হ্যালো, আপনি কি সূর্যনারায়ণ কথা বলছেন? আমি 400 সদাগর। কি নরক করছিস? নেশাগুলো চলে আয়, ভালো মাল আছে। দেখো, আমি কিন্তু চাইলে যেতে পারতাম, কিন্তু আমি না গিয়ে ভিডিওর মাধ্যমে একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করলাম। এবার এই হোল জিনিসটা যতটা ইললজিক্যাল লাগলো তোমাদের, সেটা হলো আমাদের বিষাক্ত ছেলের ভিডিওর লেভেল। মিট মিস্টার বিষাক্ত ছেলে, আমাদের বিষাক্ত স্যার। ওহে জ্ঞান দোচানো গোবর্ধন, আমি রোস্ট করি, রিয়াকশন ভিডিও বানাই, কথোপকথন আলোচনা করে অডিয়েন্সের টাইম নষ্ট করি না, কারণ অডিয়েন্স আমার ভিডিও দেখে একটু দেখো, এবার যদি কেউ এডুকেশনাল ভিডিওকে নিব্বানিব্বি অর্থাৎ ইম্যাচিওর কন্টেন্ট মনে করে, আর এসব ভিডিওকে টাইম নষ্ট না করা মনে করে, তার সাথে তুমি কি দাদা আমি বড় হয়ে তো ইউটিউবারই হব, তাই পড়াশোনা করে সময় নষ্ট করার কি দরকার বলো? হ্যাঁ তাই তো, তুমি যাও খেলো, আমরা এই নিয়ে পরে কথা বলবো, কেমন? সাবধানে। হ্যাঁ, তো কোথায় ছিলাম? হ্যাঁ রাইট, তো তার সাথে তুমি কি তর্ক করবে বলো? এনিওয়ে, তো শুরু থেকে শুরু করি। কিছুদিন আগে বাংলার বিখ্যাত ইউটিউবার বিষাক্ত ছেলেকে নিয়ে যা খুশি বলে ভিডিও বানায়। এই মালটার নাম শুরু দিয়ে কিছু একটা হবে। বিষাক্ত স্যার, জানি আপনি অনেক বড় মাপের মানুষ, কিন্তু ভিডিওটা যখন বানিয়েই ফেলেছেন, আর আশা করছি তার আগে একটা স্ক্রিপ্টও লিখেছেন। এদিকে যাকে নিয়ে ভিডিওটা বানাচ্ছেন তার নাম, আরে এটা ও জোক ক্র্যাক করছিল। ও, এটা ওর সেন্স অফ হিউমার। আর এর ভিডিও দেখা হয় না তো ওই জন্য বলতে পারছি না যে কি নাম। স্বাভাবিক, কোথায় স্যারের 1.24 মিলিয়ন সাবস্ক্রাইবার, কোথায় 8,000। যার তার ভিডিও দেখবে এটা স্যারের সাজে। এবার তোমরা জিজ্ঞেস করতেই পারো যে এই ভিডিওটাই স্যার কেন দেখলো আর দেখে রিপ্লাই বা কেন করলো না, জিজ্ঞেস করতেই পারো। আমি কাউকে সস্তার অ্যাটেনশন দিতে চাই না, ভাল লাগে না, পাত্তা দেই না, ইগনোর করি, কিন্তু এই মালটা আমাকে নিয়ে এত পরিমাণে ভুলভাল কথাবার্তা বলে অডিয়েন্সকে ভুলভাল বুঝিয়েছে, তাই জন্য চলে আসলাম এই মালটাকে আমার ভুলভাল মোটিভেশন শোনানোর জন্য। হ্যাঁ ভুলভালই তো ভাই, যখনই কেউ আমাকে নিয়ে রোস্ট ভিডিও বানায়, সে সেম টপিক, বৌদিবাজি রোস্টার, জুয়ারি অ্যাপ প্রমোশন করে, এর বাইরে গিয়ে কি আর কোনো টপিক নেই? একটু ভালো কিছু টপিকের উপরে আমাকে ভালোভাবে রোস্ট কর, কি করিস না তোরা? সিরিয়াসলি, এই তোমরা ভিডিও বানানোর আগে মিনিমাম রিসার্চটুকু করো। আমি দেখাচ্ছি, বিষাক্ত স্যার লাস্ট 1 বছরে, আমি পাস ঘাটছি না, শেষ 1 বছরেই 24টা ভিডিও বানিয়েছে অ্যাজ অফ 21/6/2024। তার মধ্যে এই 1, এই 2, এই দুটো কন্টেন্ট অন্তত আছে যাতে কোনো মহিলা বা নারী বা মেয়ে থাম্বনেলে নেই। এগুলো নিয়ে পারলে না ভিডিও বানাতে। এই যে শুভজিৎ দে, সাফেদ কাপড়া, তোমায় বলছি, এই জন্য তোমরা কোনোদিনও উঁচুতে উঠতে পারবে না, জানো তো? এগুলো তো আমার ভিডিও বানানোর পরে বানানো। গ্রো আপ ম্যান। মেয়েদের নিয়ে ভালগার জোক মেরে, আচ্ছা, মেয়েদের বডির বিভিন্ন প্রাইভেট পার্ট নিয়ে নোংরা মশলাদার কথা বলে, পার্সোনাল অ্যাটাক করে। আরে ভাই, আমি এত কিছু করার পরেও এখানে বসে আছি কিভাবে? আমার তো জেলে থাকা উচিত। এই না, আমি জেলে চললুম। না বালাই শার্ট, জেলে যাক তোমার শত্রু। লুক, টু বি অনেস্ট, আমি যদি ভুল করি তোমরা কমেন্টে শুধরে দিও। এই ধরনের ভিডিও বানানোর জন্য জেল, এত অন্যায়। কি দোষ করেছে ও কি রোদ্দুর রয়ের মতন সরকারের বিরুদ্ধে? কি হলো? আর বল পলিটিক্যাল জোক। ও, তাহলে যাটা একটু অন্যভাবে নি। হ্যাঁ, আরেকবার যাই তাহলে। মেয়েদের অবজেক্টিফাই করা বলার আগে একটা জিনিস ভেবে দেখো। হ্যাঁ, মানলাম যে স্যারের ভিডিওগুলো অনেকটা ওরকমই, কিন্তু হোয়াট ইফ আই সে যে স্যার কোনটা অবজেক্টিফাই করা আর কোনটা নয় তার তফাৎটাই জানে না। ঠিক যেমন সে একটা হোমোফোবিক ভিডিও বানানোর সময় জানে না যে সে একটা হোমোফোবিক ভিডিও বানাচ্ছে,
যদি দেখতে সুন্দর বলো তাহলে বিষাক্ত ছেলে। না বিষাক্ত ছেলেকে ভালো লাগে। সরি মন্টি, আমি ওই লাঠিতে ঘর্ষণ দিতে পারবো না। সাডেনলি সবকিছু মেক সেন্স করা শুরু করে দিয়েছে। মনে আছে ছোটবেলায় আমাদের কেউ দেখতে সুন্দর বললে আমরা মনে মনে বিয়ে, তারপর কটা বেবি হবে, তাদের নাম অবধি ঠিক করে ফেলতাম। তেমনি মন্টি রয় শুধু না বিষাক্ত ছেলেকে ভালো লাগে বলাতেই স্যার এত দূর অবধি ভেবে নিয়েছে হোয়াট ইফ হাতে পায়ে বড় হলেও স্যারের মাথাটা আসলে। আর তাই হয়তো স্যারকে কেউ ক্রিটিসাইজ করলেও স্যার সেটা লজিক ভুলে গিয়ে জ্ঞান দেওয়া মনে করে। জ্ঞান দোচানো গোবর্ধন মার্খা মোটিভেশন স্পিকার। আরে বরাহনন্দন, এরম আর কারা করে দেখবে? এই ভাই তুই এখন আড্ডা দিচ্ছিস, তোর সামনে পরীক্ষা না? ধর জ্ঞান দিস না তো। খেটে দিল, টিপিক্যাল টিনেজার্স। এনিওয়ে, এরপর শুভজিৎ দে এই ছোট্ট মানুষটার উপর এত বড় একটা অ্যালিগেশন দিয়ে বলে, আর কেউ যদি তার সত্যিটা তুলে ধরতে চায় তার চ্যানেলে স্ট্রাইক মেরে তার পেজের ক্ষতি করে তাকে মুখ বন্ধ করিয়ে দেয়। স্যার তা শুনে চুপ থাকতে না পেরে বলে, আমাকে নিয়ে রোস্ট ভিডিও বানানোর জন্য আমি কাউকে স্ট্রাইক দেই না। দেখবে হাজারটা রোস্ট হয়েছে, বিষাক্ত ছেলেকে রোস্ট করে লক্ষ লক্ষ হাজার হাজার ভিউজ পেয়েছে, অনেক চ্যানেল পেয়ে যাবে, অনেক চ্যানেল দাঁড়িয়েও গেছে। দ্যাটস ট্রু অ্যাকচুয়ালি। আমি যত নতুন ক্রিয়েটাররা রয়েছে বা নতুন চ্যানেল খুলবে ভাবছো, তাদের একটা ছোট্ট টিপ দিতে চাইবো। যখনই দেখবে চ্যানেলে ভিউজ কমে যাচ্ছে, প্যাম বিষাক্ত ছেলেকে নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলো। তখন দেখবে ভিউজ কাকে বলে। কত চ্যানেল দাঁড়িয়ে যাচ্ছে করে, দাঁড়াতে বাধ্য। ক্লিক বেট তো আমরা সবাই শুনি, কিন্তু ক্লিক বেট দু ধরনের হয়, বঙ্গায় উন্মেষ, লেজি বং, বিরিয়ানি, এসব নর্মাল বা ডিসেন্ট বেট। বিষাক্ত ছেলে অন দি আদার হ্যান্ড ইজ দ্য মাস্টার বেট। আচ্ছা, এনিওয়ে, তোমার বাবা মাকে ভিডিওতে টেনে এনে গালিগালাজ করে ভিডিও বানালে তুমি তাকে ফুল বেলপাতা গঙ্গা জল দিয়ে পুজো করবে। এখানে স্যার ভুলটা কি বলেছে তোমরা আমায় বলো না, বলো কমেন্ট সেকশনে। আজ যদি কেউ, সে যে কেউ হতে পারে, তোমায় নিয়ে ভিডিও বানিয়ে তোমার মা বাবা সম্পর্কে যা খুশি তাই বলে, ধরো বলে কাকু হয়তো ভাবছে সেদিন রাতে করে নিলেই ভালো, মনে পড়ে রুবিরায় দোতলার বিছানা। তুমি তখন কি তাকে ফোন করে বলবে যে ওই জায়গাটা না পছন্দ হয়নি, তাই ওইটুকুনি রিমুভ করে দাও? নাকি গোটা ভিডিওটাতে স্ট্রাইক মারবে? কোনটা? বিষাক্ত ছেলে যে কিনা এত বড় একটা চ্যানেলের ওনার, প্রত্যেকটা ভিডিওতে যার ব্র্যান্ড প্রমোশন রয়েছে, মাস গেলে লাখে লাখে যার ইনকাম, সে কিনা তার চ্যানেলের যে ব্যানারটা রয়েছে সেটা কাউকে দিয়ে বানাচ্ছে, বানিয়ে নিয়ে সে চুপচাপ ঝেপে দিচ্ছে। ওরে জ্ঞান দোচানো গোবর্ধন, আমি যদি কাউকে ব্যানার বানাতে দিই তাহলে সেটা ইউজ করলে চুপচাপ ঝেপে দেওয়া কি করে হলো? বলো কিভাবে হলো? বানিয়ে নিয়ে সে চুপচাপ ঝেপে দিচ্ছে, তাকে তার ন্যূনতম একটা ব্যানার বানাতে যে পারিশ্রমিকটা সেটুকুনিও সে দিতে পারছে না। এই যে আচ্ছা মুশকিল। सच पूछिए भाई तो आप बकचोदी कर तो रहे हैं। যখন কেউ একটা টপিকে কথা বলছে তখন প্রথমে শোনো কি বলছে, তারপর সেটাকে একটু প্রসেস করো মাথায়, তারপর পারলে, আমি জোর করছি না, পসিবল হলে একটা স্ক্রিপ্ট লেখো, আর তারপর ভিডিও বানাতে বসো। কারণ কেউ রোস্ট করেছে দেখেই যদি ভিডিও বানাতে বসে পড়ো, তাহলে আমি বলছি কি হবে। প্রথমত তো বিষয়টা মনে হতে পারে কিছু বোঝে না, এসেছে ভিডিও বানাতে, সস্তার অ্যাটেনশন পাওয়ার জন্য এত তাড়াহুড়ো। আর দ্বিতীয়ত সে একটা পয়েন্ট বলা স্টার্ট করবে, চুপচাপ ঝেপে দিচ্ছে, তুমি মাঝে আটকাবে। কি বোঝাতে চাইলে? আবার তার কথা কিছুটা হয়তো শুনবে, চ্যানেলের যে ব্যানারটা রয়েছে সেটা কাউকে আবার মাঝে আটকাবে। তাতে না তো তুমি পুরোটা বুঝবে, আর না বোঝায় আননেসেসারি যুক্তি দিয়ে যাবে। ফর এক্সাম্পল, তার বক্তব্যটা আমরা ধরে নিই, তুমি একজন, তোমায় একটা ব্যানার বানিয়ে দিলে, তাকে যোগ্য পারিশ্রমিক বা ক্রেডিট দাওনি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবারে তুমি সেটা বুঝলে না, তাই একবার বলছো চুপচাপ ঝেপে দিচ্ছি না, মানে তুমি ঠিক কি বোঝাতে চাইলে? আবার বলছো আরে যে আমার বানিয়ে দেয় তাকে পয়সা দিয়ে বানায়, আমার থাম্বনেল যে বানায়, আমার কভার পিকচার যে বানায় তাকে পয়সা দেয়, ভাই আমার ডিজাইনার আছে। ও মা, তাই নাকি? কিন্তু ধরো একটু কষ্ট হবে, কিন্তু পুরোটা যদি শুনতে, দেন প্রসেস করতে, আর যা যা বললাম, তাহলে বুঝতে পারতে যে কেউ জানতে চায়নি তোমার থাম্বনেল বানানোর জন্য লোক আছে নাকি ক্যামেরা ধরার জন্য ট্রাইপড। বোঝা যাচ্ছে? তুমি আসলে এই যুক্তি দিতে চাইলে বলতে পারতে যে সে হয়তো মুখ ফুটে ক্রেডিট বা টাকা চায়নি, তাই তুমি ভেবেছো ভালোবেসে দিয়েছে, আর তার জন্য তোমার ইউজ করাটাই তার কাছে একটা রিটার্ন গিফট হবে। দেখো, তোমার হয়ে যুক্তিও বলে আমি দিয়ে দিচ্ছি, মানে কি করছো? সাবস্ক্রাইব করে নাও। এর থেকেও যদি অ্যাডভান্স লেভেলে যাই, তাহলে তুমি যদি ওই গোটা ভিডিওটা দেখতে, তাহলে দেখতে পেতে যেই ভিডিওর রিপ্লাই ভিডিও বানাচ্ছ তাতেই এই ক্লিপটাও রয়েছে। বিষাক্ত ছেলের সেকেন্ড চ্যানেল, যেটা নাম হচ্ছে পোলাক মাইতি, তোমরা চ্যানেল ব্যানারটা দেখতে পাচ্ছ, যেটা আমার এডিট করা, সেই ব্যানারটা আমি বানিয়েছিলাম, কিন্তু তার জন্য বিষাক্ততা আমাকে না কোনো ক্রেডিট দিয়েছে না কোনো। তখন রিপ্লাই দিতে বসে আর বলতে হতো না যে আমার নিজেও ভুলে গেছি যে ওটা কবে পাঠানো ছিল, কিন্তু হ্যাঁ সুন্দর বানিয়েছিল যে বানিয়েছিল। তোমাকে আমি এখন ক্রেডিট দিয়ে দিচ্ছি, কিন্তু আমি তোমার নামটাই জানি না। সত্যি করে বলো, তাদেরও কি গোটা ভিডিওটা দেখেছিলে নাকি থাম্বনেল দেখে বসে গেছে ভিডিও বানাতে? কি যে করো না, একটু তো রিসার্চ করে ভিডিও বানাও। ভিডিও বানিয়ে দিলে আমার হয়ে গেল ভিউজ, না? হ্যাঁ বুঝেছি। না না, সে হতেই পারে, আর কিছু শিখবে। আমি 7 বছর ধরে ইউটিউব করছি, ইউটিউবের কভার পিকচারে কোথায় যে ক্রেডিট লিখতে হয় এটা তো আমার অজানা। ও জানো না, ফটোশপ, আচ্ছা পিক্সার্ট আছে, আচ্ছা ছাড়ো, আমি বানিয়ে দিলাম, আমি শিওর এবারে তুমি এটা ব্যানারে লাগাবেই।
এনিওয়ে, এবার আসি সেই ফ্যানের প্রসঙ্গে। তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমায় বলছি, আমি জানি আজকের হাইপার কানেক্টিভিটির যুগে সবাই একটু ক্রেডিট বা পাবলিসিটি চায়, কিন্তু তুমি যদি সত্যিকারের ফ্যান হও তাহলে ডোন্ট অলওয়েজ রান ফর ক্রেডিট। একজন ক্রিয়েটার আর তার ফ্যানের মধ্যেকার সম্পর্কটার ভিত্তি হওয়া উচিত শুধুই ভালোবাসা। তাই বুদ্ধি করে ক্রিয়েটার চুজ করো, দেন তার ফ্যান হও, তাহলে দেখবে ক্রেডিট না দিলেও কষ্ট হচ্ছে না। আর যদি বলো এটা তোমার প্রফেশন, জাস্টিফাইড, তাহলে সেই ব্যবসারও একটা পথ আছে। প্রথমে ক্লায়েন্ট আদৌ তোমার প্রোডাক্ট চাই কিনা দেখো, দেন ডিল ফাইনাল করো, দরকার হলে অ্যাডভান্স নাও, আর তারপর প্রোডাক্ট বানিয়ে ডেলিভার করো। আমি যদি একটা ফুচকার দোকান খুলে যাকে খুশি ধরে খাইয়ে তারপর তার কাছে টাকা চাই, তাহলে ক্রেডিট জুটবে থানায়। প্রথমে আমি ভেবেছিলাম যে কি আছে, ছাড়ো, নিয়েছে, বাট এখন আমার কন্টেন্ট চাই, বিষাক্ত ছেলেকে এক্সপোজ করতে লাগবে, তাই দিয়ে দিলাম। এনিওয়ে, বিষাক্ত ছেলে এমন একটা মানুষ যে কিনা প্রথম থেকে নিজেকে খুব ভালো মতো জানে, নিজেকে খুব ভালো মতো চেনে। আমি যদি নিজেকেই না চিনতে পারি তা আবার মাঝে কথা বলে। একটু আগে এটার কথাই বললাম, এইটুকু শুনলো, যদি পুরোটা শুনতো তাহলে বুঝতে পারতো যে ওকে এটা বলছে। সে বিষাক্ত আমাদের এই সমাজের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তা না বুঝেই উত্তর কি দিল, আমি যদি নিজেকেই না চিনতে পারি তা কাকে চিনবো? তুমি আয়নার সামনে দাঁড়িয়ে কাকে দেখতে পারো? আরে বরাহনন্দন। স্পিকিং অফ ইম্যাচুরিটি, বিষাক্ত স্যারের মতে রোস্টিং ভিডিওতে ডাবল মিনিং কথা থাকবে না, তাই কখনো হয়? আরে বাংলার বড় বড় ক্রিয়েটাররা যারা রোস্টিং করে উঠে। আচ্ছা বন্ধু গাইস, তোমাদের বলছি, নেক্সট কথাগুলো যেহেতু বিষাক্ত স্যারকে বলবো তাই একটু কঠিন করে বলবো। হ্যাঁ, আচ্ছা বিষাক্ত স্যার, ডবল মিনিং জোকের মানে ধরো নর্মাল কনটেক্সটে একটা জোক বলা হলো, তার পাঞ্চটাও স্বাভাবিকভাবে সেই নর্মাল কনটেক্সটের সাথেই কানেক্টেড হবে, কিন্তু কেউ যদি ডিপ ভাবে চিন্তা করতে বসে তাহলে দেখতে পাবে যে তার একটা অন্য মানে সম্পূর্ণ অন্য কনটেক্সটেও দাঁড়াচ্ছে। এটুকু ক্লিয়ার? তার মানে মেইন কনটেক্সট আর মেইন পাঞ্চ দুটোই হতে হবে নর্মাল। এবার তুমি ভিডিও বানাচ্ছ এই ধরনের, তার কনটেক্সটে থাকছে সে, এবার তোমার মতে সেই কনটেক্সটের পাঞ্চ কিলোকে সেক্সুয়াল ভাবে না নিয়ে নর্মাল ভাবে নেবে। বুঝতে পারছো তো কি বলতে চাইছি? তুমি তো বড় হয়েছো। আর স্যার এটা ভাগ্যিস দাদা তুমি বললে, তা না হলে তো আমি জানতেই পারতাম না। ইজ নট সার্কাজম, এটাকে ট্র্যাশ টক বলে। এক সেকেন্ড, এই তুই এভাবে আড্ডা মেরে বেড়ালে তো পরীক্ষায় ফেল করবি রে। ভাগ্যি তুমি বললে, নাহলে তো জানতামই না। এনিওয়ে, এরপর শুভজিৎ দে বলে বিষাক্ত স্যারের ভিডিওগুলো নাকি বাড়ির লোকের সাথে বসে দেখাই যায় না। তাতে বিষাক্ত স্যার তার চ্যানেলের অ্যানালিটিক্স দেখিয়ে বলে 18 থেকে 24 36%, মানে বুঝতে পারছি ইউথ, যে যুব সমাজকে আমি ধ্বংস করছি, সেই ধ্বংসের এই যে 45 থেকে 54, মানে তোমার ওই বাবা মা কাকা জেঠা ওই টাইপের লোকজন দেখে। সরি কিরণদা, তোমার উদাহরণ মাঝখানে টানার জন্য। ওকে নিয়ে বলতে পারে ফ্যামিলি তুলে কথা বলছি, আমি রিস্ক নিতেই চাই না। তো বিষাক্ত স্যার মিস্টার 7 বছর ধরে ইউটিউব করছি, ধরো এই একটা বাচ্চা, ওর নাম ধরলাম ভাই, ভাইয়ের বয়স বুঝতে অসুবিধা হচ্ছে না তো যে অনেকটাই কম? তোমার কি মনে হয় ওর নিজের ফোন আছে? নিশ্চয়ই না। এবার ও বঙ্গায়ের গানের ভিডিও ইউটিউবে না চালিয়ে নাকি ভাতই খায় না। এই গানটা চালিয়ে দিয়ে তারপরে ভাত খায়, কিন্তু খবর পেয়েছি আমি। এবার আমরা তো জানি ভাইয়ের নিজের কোনো ফোন নেই, জানি তো। এবার ও যদি বঙ্গায়ের ভিডিও ইউটিউবে চালাতে চায় তাহলে কার ফোনে চালাবে? আমি কিন্তু কিছু বলছি না, তুমি নিজেই বুঝতে পারছো। কি বন্ধু গাইজ, আমি বলে দিচ্ছি। এবার ওর বাড়ির সেই বড়দের ফোনে কার আইডি লগড ইন থাকবে? এই তো হচ্ছে, কি সুন্দর। এবার সেই বড়দের ফোনে বড়দের আইডি দিয়ে যখন সে ভিডিওটা চালাবে তখন অ্যানালিটিক্সে কার বয়স শো করবে। একদম দারুণ, আমি জানতাম তুমি পারবে। এগুলো নিশ্চয়ই আমার মাথার উপর দিয়ে গেছে। আরে যাবেই তো, আর কোনো ডাউট নেই তো? থাকলে বলো। আচ্ছা দাদা, তুমি যখন তোমার বাবা মা ভাই বোনের সঙ্গে একসঙ্গে বসে টিভি দেখো, তখন যখন হঠাৎ করে একটা সাপের ফোনা তুলে অ্যাড চলে আসে, তখন কি করো? ভ্যালিড প্রশ্ন। তাহলে তোমার মতে এইসব ভালগারিটি বা অ্যাডাল্ট কন্টেন্ট ইউটিউবের মতো ইজি টু অ্যাক্সেস প্ল্যাটফর্মে আপলোড করা ভুল নয়, তাই তো? আচ্ছা 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 আচ্ছা, তাহলে যে তুমি তোমার চ্যানেল জুড়ে 90% ভিডিওতে এদের রোস্ট করেছো তোমার মতে তাদের শোধরানোর জন্য, তাহলে সেগুলো কেন করেছো? তাহলে তো তোমার গোটা কেরিয়ারটাই একটা ডিলিউশন। আমি তো ফাটিয়ে দিয়েছি, সস্তার অ্যাটেনশন জিন্দাবাদ। আর হ্যাঁ, তুমি আমায় বলো, তুমি নিজে যখন বাড়ির লোকের সাথে বসে অ্যাড দেখতে তুমি কি করতে? ওপিনিয়ন দিতে বসতে যে আমার মনে হয় এই ব্র্যান্ডের থেকে ওই ব্র্যান্ডটা আরো বেশি ভালো। পরে বন্ধুদের সাথে হয়তো আর কি করতে, বাট ওই সময়টা তো আনকমফোর্টেবল ফিল করতে। তুমি তোমার 7 বছরের ইউটিউব ক্যারিয়ারে একটা জিনিস বোঝোনি যে সোশ্যাল সার্কেল জিনিসটা কি, খায় না মাথায় দেয়। তুমি বেডরুমে যা করো সেটা যে পরিবারের সামনেও করবে সেটা যেমন ইম্পর্টেন্ট না, সেভাবে পরিবারের সাথে যেভাবে মেশো বন্ধুদের সাথেও যে সেভাবে মিশবে সেটাও ইম্পর্টেন্ট না। আর এগুলো সব ধরে যে সোশ্যাল মিডিয়াতে বমি করে দেবে সেটাও ইম্পর্টেন্ট। এই তো হচ্ছে একটা জোক কখন তার লিমিট ক্রস করে ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে। এই মালটার নাম
এটা। না না না, বা কোন জিনিসগুলোকে নিয়ে ইয়ার্কি করা আসলে অফেন্সিভ সরি মন্টি, আমি ওই সেটা বুঝতে শেখো। তাই এটা সোশ্যাল প্ল্যাটফর্ম, অ্যান্টি সোশ্যাল না। আরো ডিটেলে যদি জানতে চাও তাহলে ইন্টারনেটে বৌদিদের ভিডিও ছাড়া আরো অনেক শেখার মতন জিনিস আছে। এনিওয়ে, এমনকি আমি যখন রাস্তাঘাটে বেরোই সন্ধ্যাবেলায়, তখন অনেক আঙ্কেল আন্টিরা আমাকে নিয়ে অনেক প্রশংসা করে। এটাই আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট, কারণ কাঁদাতে সবাই পারে কিন্তু হাসাতে সবাই পারে না। কিছু মানুষকে হাসাতে পারি, তারা চাকরি করে বাড়িতে বৌদি বলো এ বলো যাকে নিয়ে আমি করি না কেন, তারা যে দেখে হাসছে এটাই আমার কাছে বড় অ্যাচিভ। আমি যদি ভুলভাল কিছু করতাম তাহলে মানুষজন আমাকে সাবস্ক্রাইব করতো না, ফলো করতো। এটা তোমার জাস্টিফিকেশন, তাই তো? তাহলে আমার একটা কথা বলো, ধরো একটা মহিলা একটা লোক হ্যাঁ, ধরো একটা লোক মনে করে যে লোকে তো আমার থেকে চাকরি চায় না, 500 বা 1000 টাকার নোটই চায়, ভালোবেসে তো জেতাচ্ছেও, তাহলে সেও কোনো ভুল করছে না, তাই তো? সব অডিয়েন্স আর আপের অডিয়েন্সের মতো হয় না। এরপর বিষাক্ত স্যার এমন একটা যুক্তি দেয় যা শুনে এখন আমার গা হাত পা কাঁপছে। এ দেখো, শুভজিৎ দে স্যারের বেটিং অ্যাপ প্রমোট করার বিষয় নিয়ে বলে, বিষাক্ত ছেলে যার বাবা জুয়ারি থাকার জন্য তার ছোটবেলাটা অনেক খারাপ অভিজ্ঞতার সাথে তাকে বড় হতে হয়। ইনস্টাগ্রাম লাইভে এসে তার অডিয়েন্সদের সচেতন করে টাকা পয়সা জুয়াতে কোনোদিন লাগাবে না। আমি নিজের মানুষকে নষ্ট হতে দেখেছি। মোস্টলি সে তার ভিডিওতে কি প্রমোট করছে, তুমিও প্রতিদিন 6000 টাকা এবং মাসিক 27000 টাকা পর্যন্ত জিততে পারো। ওমা, তাই নাকি? এভাবেও ক্যারিয়ার তৈরি করা যায়? তাহলে দেশের বেকারত্বের সংখ্যাটা কমে যাবে। প্রথমে তো স্যার ইউজুয়াল সবার মতো সৌরভ দাদার উদাহরণ দেয়। এবার এখানে আমি প্রথমে একটা LHS = RHS করব। বিষাক্ত স্যার যেটা বুঝতেই পারছিল না, যুব ধ্বংসকারী মানে আমি আমার রোস্ট ভিডিওর মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করে দিলাম। আবার একটু কঠিন ভাবে বোঝাবো। বন্ধু গাইস, তো বিষাক্ত স্যার মিস্টার আমার কাছে 7-8 লক্ষ ফলোয়ার আছে। সৌরভ গাঙ্গুলি কি বেটিং অ্যাপ প্রমোট করে বাংলার গর্ব হয়েছে? বা ক্যারি মিনাটির ভিডিও দেখার সময় তার গালাগাল ছাড়া লেখার ধরন বা কিভাবে নতুন কন্টেন্ট তৈরি করার চেষ্টা করে সেগুলো ফলো করো? তা না করে তুমি শুধু বাজে অভ্যাসগুলোই। আমাদের বাংলার গর্বের দাদা সৌরভ গাঙ্গুলি, প্রিন্স অফ কলকাতা, কেউ কিন্তু বেটিং সাইটে প্রমোশন করতেন। জোয়ার নেশে আসক্ত হলে সবকিছু হারাবে। আমি নিজের মানুষকে নষ্ট হতে দেখেছি, এটাই আমার কাছে বড় অ্যাচিভমেন্ট। বড় বড় ক্রিয়েটাররা যারা রোস্টিং করে উঠেছে তারাও ভাই একটা সময় ডাবল মিনিং কথা যা পাত্তা করেছে, এখনো করে। আরে আমাদের ইন্ডিয়া টপ ক্রিয়েটার ক্যারি মিনাটি, তার কথাবার্তা শুনলে না তোমার কান দিয়ে রক্ত বেরোবে। এটাই আমার কাছে বড় অ্যাচিভমেন্ট। এবার ধরো তোমার মতো গুণধর বাংলায় আর একটা মাত্র স্পেসিমেন্টও যদি থাকে, আর সে ধরো তোমার মতোই চ্যানেল খুলে তোমার মতোই কীর্তিকলাপ করে তার তোমার মতোই যুক্তি দিয়ে বলে যে বিষাক্ত ছেলেও তো করে, যুব সমাজকে ধ্বংস করে দিলাম। আমি অ্যাজিউম করছি যে তুমি বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি তোমায়। আর এগুলো কি যুক্তি যে ও করে তাই আমি এই তুই না এই এলি আবার বেরোচ্ছিস যে? আর বন্ধুরাও তো যাচ্ছে, আমি গেলেই সমস্যা। এনিওয়ে, আর বন্ধু গাইজ এটা দেখে যদি তোমার মাথা ঘুরে গিয়ে থাকে তাহলে এবার গা হাত পা কাঁপার জন্য তৈরি হও। আর মাথা ঘুরে গেলে কিন্তু সাবস্ক্রাইব করবে, কেমন? স্যার তার ওইসব অ্যাপ প্রমোট করার মোক্ষম যুক্তি হিসাবে বলে, রেডি জানার জন্য এই ক্লিপটা দেখে নাও। 28 জুলাই 2023 পোস্ট করেছিলাম। শোনো, যখন আমি ভিডিওতে কোনো বেটিং সাইট প্রমোশন করি অনুগ্রহ করে সেই ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন না। আমি এটা শুধুমাত্র আমার ভিডিওতে প্রচারের জন্য করি, কারণ কিছু আয় হবে ভেবেই এসব প্রমোশন করি। আমি চাই না আপনি এই প্রচারে ফাঁদে পড়ে আপনার অর্থ হারান। আমি আমার আয়ের জন্য এটা করি। এখন হয়তো আপনারা বলতেই পারেন কেন এই সমস্ত অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটগুলো প্রমোশন করো। সেটা বড় কথা নয়, বড় কথা এটাই যে আমি প্রমোশন করে থাকি শুধুমাত্র উপার্জনের জন্য। আমি চাই এই ভিডিওর কমেন্ট সেকশনে স্যারকে গিয়ে জ্বালাবার কোনো দরকার নেই। স্যারকে ট্রোল না করে গালাগাল না দিয়ে ওয়ান্স ইন এ মিলেনিয়াম ঘটা এই প্রাকৃতিক মানসিক বিশুদ্ধ বিমূঢ় বিস্ময়কর ঘটনা সম্পর্কে যা হোক কিছু দুটো লাইন বা দুটো শব্দই লেখো। আর হ্যাঁ, আমায় সাবস্ক্রাইব করার কথা ছিল কিন্তু। আর বিষাক্ত স্যার, আমার একটা পার্সোনাল প্রশ্ন আছে তোমার কাছে। তুমি মানুষ না বেমদত্তি? এক তো এসব অ্যাপ প্রমোট করছো, তারপর সেটা যে ভুল করছো সেই জ্ঞানটা রয়েছে মাথায়। তার ফেসবুকে এটা কোনো কথা? এনিওয়ে, নিজের রোস্ট ভিডিওর রিপ্লাই বানানো ভিডিওতে নিজেকে এইভাবে রোস্ট করতে আমি এর আগে কাউকে দেখিনি। শুরুতে সে বলে, অ্যাকচুয়ালি মোদ্দা কথা হলো বিষাক্ত ছেলে একটা ব্র্যান্ড। বিষাক্ত ছেলেকে নিয়ে ভিডিও বানিয়েছি, সেখানে লাখ লাখ ভিউজ এসেছে। ও আবার সে নিজেই নিজের এই বাতেলাগুলোকে ধুলোয় মিশিয়ে দিয়ে বলে, আমি কন্টেন্ট বানানোর চেষ্টা করি, ডিমোটিভেট হয়ে যাই যখন ভিউজ আসে না। তাহলে তোমরা একটা জিনিস বুঝে নাও, বিষাক্ত ছেলে হয় আদেও কোনো ব্র্যান্ড ফ্যান কিচ্ছু না, আর নয়তো সে আদেও জানে না একটা মানুষ ব্র্যান্ড কখন হয়। তুমি যদি ব্র্যান্ড হতে তাহলে তোমায় এটা বলতে হতো না যে তুমি ডিসেন্ট কিছু ট্রাই করলে লোকে দেখে না, বরং তোমার এই কনফিডেন্স থাকতো যে ভালো ডিসেন্ট কিছু ট্রাই করি, লোকে অন্তত আমার মুখ চেয়ে অন্তত আমার অডিয়েন্স গুলো দেখবে। আসল সত্যিটা হলো এই ব্র্যান্ড ফ্যান ভিউজ আসে না।
তুমি জানো যে ওইসব ভিডিও বানালে ভিউজ পাওয়া যায়, তাই তুমি সেগুলো বানাও। ফর এক্সাম্পল, গত বছর আমি ব্লগারদের রোস্ট করে একটা কন্টেন্ট বানাই, যাতে সাথে সাথে 18,000 মতো ভিউজও পাই, যেটা আমার চ্যানেল খোলার মাত্র 4 থেকে 5 মাসের মধ্যেই। আমি চাইলে পারতাম লোকে আমার থেকে অমনই চাই ভেবে বানিয়ে যেতে, তাতে এখন যতটা গ্রোথ পেয়েছি তার চেয়ে বেশি পেতাম সন্দেহ নেই। কিন্তু মাথায় রাখবে, অ্যাক্সিডেন্টাল গ্রোথে কোয়ালিটি আর এক্সপিরিয়েন্সের গ্রোথ না হওয়ার চান্সটাই বেশি। অনেকের তো আবার মেন্টাল গ্রোথও রয়ে যায়। তাই আমি ভিউজের লোভে না পড়ে এক্সপেরিমেন্ট করে যাই, প্যারোডি বানাই, স্কেচ বানাই। হ্যাঁ, তাতে ভিউজ হয়তো আসেনি, কিন্তু আমি শিওর তুমি আমার শুরুর থেকে আজ অব্দিকার ভিডিও পরপর দেখে গেলে কোয়ালিটি যে ইমপ্রুভ করেছে সেটা নিশ্চয়ই স্বীকার করবে। আর তাতে 300, 600 যে কটাই ভিউজ পেয়ে থাকি না কেন, আশা করছি এই কজন চ্যানেল গ্রো করলেও পাশে থাকবে, ডুবে গেলেও। বিষাক্ত স্যার চিল, আমি ঢাক পেটাচ্ছি না, থট প্রসেস শেয়ার করছি। হ্যাঁ, একটা জিনিস ঠিক, আমি নিজেও মানছি আমার কোয়ালিটি আরো বাড়ানো দরকার, আমি আরো শিখতে চাই। তাই বলছি, ভালো করার সত্যি ইচ্ছা থাকলে করো, নয়তো দেখবে কোনদিন এটা এরম শোনাচ্ছে ধরতে পারবে না। কোয়ালিটি তো আমার মধ্যে রয়েছে, কারণ আমি তো জানতাম যে আমি কি। এনিওয়ে, শেষে বলে রাখি, আমার অ্যাডাল্ট কন্টেন্ট বা গালাগাল এসবের সাথে কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট বেশিরভাগ ক্ষেত্রে আমি এনজয় করি। আচ্ছা বিষাক্ত স্যার, অ্যাডাল্ট কন্টেন্ট মানে শুধু সেক্সুয়াল কন্টেন্টই নয়, হ্যাঁ, কিন্তু তোমার কন্টেন্টটা যেন শুধু সেটার উপর ডিপেন্ডেন্ট হয়ে না পড়ে। আর বিষাক্ত স্যার, এই ভিডিওটা দেখে তোমার রাগ হলে বা স্ট্রাইক দিতে মন চাইলে আমার এই ফেসবুক পোস্টটা তোমার জন্য পড়ে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর যার সাথে খুশি শেয়ার করো। আর তোমার মতে এই ভিডিওর বেস্ট পার্ট ইনস্টা স্টোরি দিয়ে আমায় মেনশন করো। এই আমার ইনস্টা আইডি। আর প্লিজ সাবস্ক্রাইবটা করো। খুব কষ্ট হয় যখন ইনস্টায় কোনো মেয়ে ফলো করে আর তার বায়োতে লেখা থাকে যে প্রিয় মানুষ বঙ্গায়। তো আজ আমি আসি। গুড নাইট এভরিবডি, সুইট ড্রিমস।